नाजरीन, इकरा उर्दू न्यूज़ में आपका खैर मकदम है। मैं हूँ हैदर अली। शबे बारात और होली उत्सव एक साथ पड़ने पर खर्दा थाना की जानिब से अफसर इंचार्ज राजकुमार सरकार के नेतृत्व में इलाके में अमन व अमान कायम रखने के लिए अवामी मीटिंग खर्दा रابندرا भवन में बुलाई गई। चेयरमैन खर्दा म्यूनसिपलिटी नीलू सरकार, चेयरमैन टीटागढ़ म्यूनसिपलिटी कमलेश साहू, ACP बैरकपुर अबू नूर हुसैन, आला पुलिस अफसरान, खर्दा म्यूनसिपलिटी और टीटागढ़ म्यूनसिपलिटी के काउंसलर हजरात के अलावा सियासी व समाजी शख्सियतों ने शिरकत की। सना मेडिकल हॉल, 10% discount on every medicine. Oxygen cylinder also available. রং ছেড়ে দেওয়া এবং একটা চেষ্টা চলবে, তাতে আমরা আপনাকে ইনশিওর করছি কোনো রং কোনো দল দেখবেন না। যদি এরকম কেউ কিছু করতে থাকে আপনি সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করুন, আমরাও বলতে যাব না। আর আমি টিটাগড় পৌরসভা থেকে আপনাকে ফুল দিলাম, সিকিউরিটি দিলাম যে আপনি আমাদের যে কোটা ওয়ার্ড, যে কোটা এলাকা আপনার থানা আন্ডারে আছে, আমাদের যত কাউন্সিলর আছে সবাই অ্যাক্টিভ থাকবেন সেদিন। আর আপনাদের যা যা করণীয় আপনারা করুন। আমরা চেষ্টা করবো যে আমাদের এলাকায় যত ক্লাব, যত সংস্থা আছে, যত মসজিদ কমিটি আছে, এর আগে কালকেই আমরা মিটিং করলাম, এরপরেও আমরা ওদের সাথে পার্সোনালি যোগাযোগ করে তাদেরকে বলে দেবো যে এটা আনন্দের উৎসব, দুই ধর্মের উৎসব আছে, আমরা ভালো করে মিলেমিশে একসাথে করি। তারপরেও যদি কেউ আপনি ঘটনা করে তাকে আপনি যেভাবে আপনার যে অ্যাকশন নেওয়ার আপনারা নেবেন, তাতে আমরা কিছু বলতে যাব না। এই কথা বলে সবাইকে আবার আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ। এইভাবে যেভাবে উদ্যোগ হয় একটা দেড়টার পর সেখানে বলার কথা সেইটা যাতে না হয় আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। আমাদের স্যাররা আছে এবং আমরা আছি, সবসময় রাস্তায় থাকি এবং আমরা থাকবো, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেইটা একটু দেখবেন। 7 তারিখ এবং 8 তারিখ দোল উৎসব, হোলি এবং শবে বরাত একসঙ্গে পড়েছে। তো আমরা বিগত দিনের ইতিহাস থেকে জানি খর্দা এরিয়াতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটার ইতিহাস আমাদের সামনে এসেছে। আমরা সেই কারণে একদম আমাদের সিপি সাহেব থেকে শুরু করে আমাদের থানা পর্যন্ত সবাই এটা নিয়ে খুব সচেতন আছি যে ফার্দার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যত রকমের আইনি সহায়তা বা আইনি স্টেপ নেওয়া দরকার আমরা নেব। তো এই প্রয়াসের জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন, কেননা প্রত্যেকটা জায়গায় আমাদের পৌঁছানো হয়তো সবসময় সম্ভব হয় না। আপনাদের সহযোগিতা এবং আপনাদের কোঅপারেশন যদি থাকে তাহলে আমরা সমস্ত ঘটনাকে প্রতিহত করতে পারবো, অপ্রীতিকর ঘটনাকে প্রতিহত করতে পারবো। আপনাদের তো অনেক ইনপুট থাকে, কারণ আপনারা ওখানে এলাকায় ঘরের মানুষের সঙ্গে থাকেন, কোথাও কোনো অসুবিধা তাই স্পেসিফিক করে আমাকে বলুন যে এই সময় পুলিশটা আপনি এই জায়গায় বেশি করবেন। আমি সবটা চেষ্টা করি, ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে রিকোয়েস্ট করি। রাজকুমার স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনি আজকে আমাদের এই কোঅর্ডিনেশন মিটিংটা ডেকেছেন। স্যার আগেবার যেহেতু আপনার কাছে অন রেকর্ড আছে, আগেবার আমাদের ওয়ার্ডে মুখে একটা ঘটনা ঘটেছিল। যখনই গত বছরও আমরা একটা বলেছিলাম, সেটা প্রত্যেক বছরই একটা ঘটনা ঘটে ঘাটের দিকে, সেটা ঘটে প্রায় 2টোর পরে, 1:30 থেকে 2টোর পরে। আর চৌধুরীপাড়ার মাঠের অঞ্চলটা, এই দুটোই স্পেসিফিক জায়গা, বাকি রোডগুলোতে কিছু একটা হয় না। তো গতবার যে স্যার ছিলেন ওনাকেও আমরা এইভাবে স্পেসিফিক এই দুটো জায়গায় বলেছিলাম, উনিও নিজের মতো করে চেষ্টা করেছিলেন, কিন্তু তাও একটা ছোট ঘটনা ঘটেছিল, মারামারি ঘটনা। ক্লাব এদিকের ক্লাব ওদিকের ক্লাবের ছেলেগুলোর সাথে গিয়ে মারামারি করেছিল। ওটা কিছুই নয়, একটা ছোট ঘটনা, এলাকা দখল নিয়ে করে নিজেদের মধ্যে। সেদিনকে যেহেতু সব মদ খেয়ে থাকে বলে কন্ট্রোলে থাকে না। তো আমি সেটাকে প্রণব স্যার গতবার হ্যান্ডেল করেছিলেন, এবার স্যার প্রণব স্যারও আছে, আপনারা আপনারাও আছেন। তো আমি স্যার এই দুটো জায়গায় বলবো, ঘাটের দিকটা সেটা একটা 1:30টার পরেই হয়, আবার এই চৌধুরীপাড়া মাঠ অঞ্চলটা এটাও একটা 1:30টা 2টোর পরেই হয়। মানে যখন দোল খেলাটা শেষ হয়ে যায় তখন এরা নেশা করার পর একটু মারামারিটা করে। এই দুটো অঞ্চল, চৌধুরীপাড়া মাঠের অঞ্চলটা আর ঘাটের একদম ঘাট ওই ক্লাব আছে, বিবেকানন্দ ক্লাব, ওই এলাকাটা, এদিকে লোকগুলো ওদিকে, ওইটা হচ্ছে বাঙালি অঞ্চল, ওদিকে বেশি মারামারি ঝামেলা নেই, কিন্তু এদিকে ছেলেগুলো গিয়ে ওদিকে ঝামেলাটা বেশি করে। তো এটা স্যার আপনারা দেখে দিলে ভালো হবে। আর ধন্যবাদ স্যার আরেকবার আপনাদের এই মিটিংটা করার জন্য। আসে তো এলাকার ছেলেরা হাত ধরি, তারা তো এমনি আসে না, বাইরের ছেলেরা এসেই ঝামেলাটা হয়। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, অ্যাটলিস্ট সকালবেলা যেগুলো ওখানে পেট্রোলিং হয়, আমি তো ওখানে থাকবোই, আমাদের সবাই ছেলেপুলেরা থাকেই,
আপনাকে রিকোয়েস্ট যে আপনি ওই 2-2:30 মানে ওই টাইমটার মধ্যে পেট্রোলিং হবে একদম থেকে সন্ধ্যা অবধি একদম ঠিক আছে সবাই বারাত আছে এটা নিশ্চিন্ত থাকো বাইক পেট্রোলিং বেরোচ্ছে একদম এসব মোবাইল বেরোবে কোনো বেটিং থাকবে হ্যাঁ কোনো তো আছে চিন্তা করো না আমার বক্তব্য হলো কে কখন মদ খাচ্ছে তুমি দেখতে পাবে একদম কিন্তু তোমার গিয়ে ওয়ার্ডে মেসেজটা হবে ক্লাবকে যে ভাই 3টের মধ্যে একদম 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 বাইরে বড় বাবু কাউকে দেখলে একদম 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 একদम और हमारे नीलू दीदी और हमारे टीकागढ़ के पंडित साहब बोलना यही है कि झमेला तो आपको आने से खर्दा थाना तो खर्दा इलाका पूरा शांत है, लेकिन हमारे टीकागढ़ ये थाना का बॉर्डर जो है और खर्दा का बॉर्डर जो है वहाँ पर अशांति बराबर होता ही रहता है। और उसके जाने के रास्ता जो लकी घाट जाने का जो रास्ता है वो रास्ता में खटाल है। 10 नंबर वार्ड का तहम है, मेरा आधा पड़ता है आधा आपका पड़ता है, मेरा थोड़ा सा ही अंश पड़ता है। पुराना आप वहाँ का नेता है हाँ तो आपका आने से और थोड़ा माहौल ठंडा हो गया है। सबसे आप नेता है हाँ ठीक है। हाँ लेकिन राजकुमार बाबू यही बोलना हम चाह रहे हैं कि वो जो खटाल है, खटाल के सामने जो गोबर फेंकता है वो लोग खटाल वाला लोग पूरा पी पा के रात में झमेला कर किया था। हो सकता है